এ হলো দমদম স্টেশন। আজ আপনাদের নিয়ে যাব দমদম থেকে। চলুন, বরানগরের উদ্দেশ্যে যাচ্ছি, তারপরে ওখান থেকে নিয়ে যাব। এই ট্রেনে চলে যাচ্ছে। এই হলো দমদম জংশন। এইখান থেকে আজকের আমি আপনাদের যাত্রা শুরু করছি। এই ভূগর্ভ পথ আছে সাবওয়ে, এখান থেকে অটো করে যাব স্মৃতির মোড়। স্মৃতির মোড় থেকে বরানগর যাব। চলুন, ওই ভূগর্ভ দিয়ে যাচ্ছি অটো ধরবো বলে। এবারে বেরোচ্ছি দমদম স্টেশন থেকে। এবারে অটোর উদ্দেশ্যে যাব। এই হলো দমদম। এবারে অটো স্ট্যান্ড, স্মৃতির মোড়ে যাব। এইখান থেকে অটো স্ট্যান্ড থেকে স্মৃতির মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি। স্মৃতির মোড়ে যাচ্ছি এখন। চলো, হলো স্মৃতির মোড়, এই অটো স্ট্যান্ড। আজ আপনাদের বরানগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি এনেছি। শতাব্দী প্রাচীন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পদধূলি পূর্ণ গোপাল লাল ঠাকুর রোডে অবস্থিত। চলুন আপনাদের নিয়ে যাই এই মন্দিরে। চৈত্র অমাবস্যা, 15ই চৈত্র, 29শে মার্চ শুক্রবার। এখনো চলছে অমাবস্যা, চৈত্র অমাবস্যা। বিকেল 4:51 পর্যন্ত আছে শনিবার। এই হচ্ছে ঢোকার মুখেই। এখানে ভক্তরা সব ধূপ, মোমবাতি, প্রদীপ সব জ্বালছে। নমস্কার বন্ধু, আজ আপনাদের বরানগর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে এনেছি, যেটা হচ্ছে গোপাললাল ঠাকুর রোডে অবস্থিত। রোডের ওপরে আনুমানিক 350 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। সম্ভবত ডাকাতদের হাত ধরে পরে কালের পরিবর্তনে চক্রবর্তী পরিবার দায়িত্ব আসে। এনারা মায়ের অঙ্গরা করিয়ে দেন। মা খুবই জাগ্রত। এই মন্দিরে স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবীর আগমন হয়েছে অনেকবার। দীপান্বিত অমাবস্যা ছাড়াও প্রত্যেক শনি ও মঙ্গলবার মায়ের বিশেষ পুজো হয় এবং মায়ের সঙ্গে বড় ঠাকুর, বিপত্তারিণী মা, শীতলা মা ও জরাসন্ধ বিরাজমান। আজ এই মন্দিরে আপনাদের এনেছি চৈত্র অমাবস্যা। সেখানে যজ্ঞ হচ্ছে, হোম, সেটা আপনাদের তুলে ধরবো বলে নিয়ে যাচ্ছি। এরপর আমি ধাপে ধাপে ওপরে যাচ্ছি। ওপরেও বিগ্রহ রয়েছে। এখানে শিবজি বিরাজ করছে, শিবলিঙ্গ, নন্দী বাবাজি, তারপরে বজরংবলী, তারপরে মা সরস্বতী অবতারণী একটা ছবি আছে, রামকৃষ্ণদেব, সারদা মা, আর জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা রানী, আর এখানে সরস্বতী প্রতিমা। এখানে সব প্রতিমা রেখে গেছে। আর এ হচ্ছে জগদ্ধাত্রী, বলতে পারে জগদাম্বা। এই মন্দিরের ওপরে আর এই বেদিকে ও বিরাজ করছে। সেটাও আপনাদের এই মন্দিরে ওপরে। আর এখানে কত রকম শিবশিলা আছে, শৈবশিলা এবং কালো শিলা আর নন্দী বাবা।
বাজারের নিকটে সিদ্ধেশ্বরী মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ শুভা আগমন করেছিলেন। এই মন্দির যদিও খুব ছোট, কিন্তু বিগ্রহটি বেশ বড়। দেবীর নাম সিদ্ধেশ্বরী মন্দির। মূর্তি উভয় দক্ষিণমুখী। ঠাকুর রামকৃষ্ণ এই পথে গাড়ি করিয়া যাইতে অন্যান্য সঙ্গীদিগকেও মন্দিরে শ্রী কালীমাতার প্রণাম করিতে বলিতেন এবং নিজেও প্রণাম করিতেন। বরানগর আলমবাজার মঠ পুস্তকে এটা উল্লেখ আছে। ঠিকানা 315 গোপাললাল ঠাকুর রোডে, বরানগর 36। পথনির্দেশ হচ্ছে বরানগর বাজারের উত্তর অংশে কাশীপুর রোড, গোপাললাল ঠাকুর রোড ও কাশীনাথ দত্ত রোডের সংযোগস্থলে দেমাতার পশ্চিমে এই মন্দির। আজ চৈত্র অমাবস্যায় পূজিত হচ্ছে। এখানে হোম যজ্ঞ হবে এবং ভক্তদের সমাগম লেগে গেছে। দেখুন পণ্ডিত মশাইরা যজ্ঞর আয়োজন করছে। আমি এই মন্দিরে আপনাদের এনেছি যজ্ঞ, যে হোম যজ্ঞ হচ্ছে সেটা তুলে ধরার জন্য। সব একে একে আসছে, পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে। এই ছোট্ট জায়গার ভেতরে আপনাদের এই মন্দিরে এনেছি যজ্ঞটাকে, চৈত্র অমাবস্যার যজ্ঞ তুলে ধরবো বলে। দেখুন কত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, ছোট্ট জায়গার মধ্যে সারিবদ্ধভাবে এখানে হোম যজ্ঞভাবে পুজো হচ্ছে। মা সিদ্ধেশ্বরী এখানে বিরাজ করছে। গোপাললাল ঠাকুর রোডের সংযোগস্থলে অবস্থিত মন্দির সবচেয়ে প্রাচীন। 1781 সালে প্রতিষ্ঠিত। এই অধিষ্ঠ দেবী হলেন মা সিদ্ধেশ্বরী। কথিত আছে যে নানু ঠাকুর, যিনি বর্তমান মন্দিরের সেবায়িত, পূর্বপুরুষদের একজন ছিলেন, যিনি খুব ছোটবেলা থেকে মা সিদ্ধেশ্বরীকে পুজো করতেন। এই মন্দির বর্তমান সেবায়িত চক্রবর্তী পরিবার এবং হচ্ছে প্রায় 6 ফুট উচ্চতায়। পূর্বে এই মন্দিরটি কুঁড়ে ঘরের ভিতর ছিল, যার ছাদ হোগলা গাছ দিয়ে তৈরি। এখানে প্রতি অমাবস্যায় যদি বিশেষ পুজোর আয়োজন করা হয়, শোনা যায় তোতাপুরী রামকৃষ্ণদেব, রানী রাসমণি, বালানন্দ ব্রহ্মচারী এবং স্বামী অভয়দানন্দ এই মন্দিরে আসতেন। দেখুন এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, সেটা আপনাদের তুলে ধরছি। কত সুন্দরভাবে এখানে যজ্ঞ হচ্ছে এই ছোট্ট জায়গার ভেতরে। আমি এখানে ছবি তুলতে আমার খুবই কষ্ট হয়েছে, তাও আমি এখানে ছবি তুলেছি কষ্ট করে। এখানকার যজ্ঞ দেখার মতন 2 ব্রাহ্মণ পণ্ডিত মশাই বসে এখানে যজ্ঞ করছে। চৈত্র অমাবস্যার যজ্ঞ। দেখুন কত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে মা এখানে যে বিরাজমান, কত সুন্দরভাবে মাকে লাগছে। আজ বহু দূর দূরান্ত থেকে এসছে এখানের যজ্ঞটাকে আপনাদের তুলে ধরব বলেই আমি। এর সিদ্ধেশ্বরী কালী খুবই খ্যাত এখানকার, এবং তো আপনাকে আগেই বলেছি কে কে এসছেন এই মন্দিরে, আগমন ঘটেছে সেটা আপনাদের বলেছি। আর চলুন আপনারা দেখুন যজ্ঞ। नारायणी नमस्ते ईदं सत्यबिल्वपत्रं प्रमिदं निवेदामि नमो सिद्धेश्वरी कालिकायै स्वाहा ॐ कालिकाली महाकाली दलितपावनाशिनी सर्वक्षमक्षमे देवी नारायणी नमस्ते ईदं सत्यबिल्वपत्रं नमो सिद्धेश्वरी कालिकायै स्वाहा ॐ नमो कालिकाली महाकाली
পশ্চাতে দেবী নারায়ণী নমস্তুতে। এখানে আপনাদের যে হোম হয়েছে চৈত্র অমাবস্যা সেটাও তুলে ধরলাম আপনাদের কাছে। কিভাবে এখানে দেখুন ছোট্ট জায়গার মধ্যে কত সবাই বসে এবং দাঁড়িয়ে এখানে হোমকে দেখছে। এরপরে বাইরে যে ধূপ মোমবাতি দিয়ে অনেকে মনস্কামনা করছে ভক্তরা, সেটাও এখানে দেখুন। আর এখানে যেগুলো পুজো দিচ্ছে এক এক করে সারিবদ্ধভাবে, সেটাও আপনাদের তুলে ধরলাম। অনেকে বাইরে থেকে পুজো দিয়ে নমস্কার করেও চলে যাচ্ছে, যারা ভেতরে ঢুকতে পারছে না। এই দেখুন এখানে ভক্তরা। আর একটা মুখরোচক নিরামিষ তেলে ভাজা আছে। এখানে শোনা যায় রামকৃষ্ণদেব মাঝে মাঝে এখানে এসে তেলে ভাজা খেত, সেই জন্য সেই দোকানটাও তুলে ধরলাম। এই পথ দেখুন, তিন মাথা, একটা আসছে কাশীপুর হয়ে, একটা স্মৃতির মোড় হয়ে, আর এই হলো গোপাললাল ঠাকুর রোডের ওপরে এই মন্দির গড়ে উঠেছে। আপনারা দমদম হয়ে স্মৃতির মোড়ে এসে এবং সেখান থেকে চলে আসতে পারেন। তা বন্ধু, আজ আপনাদের বরানগর গোপাললাল ঠাকুর রোডে মা সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করালাম, যেখানে রামকৃষ্ণদেব এসেছিলেন। তাই আমি বলবো এই ব্লগটা দেখার পর যত একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, যত অনেকে জানতে পারবে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর বলবো এখানে আজ আমার বিশেষ কারণ আসা হচ্ছে, এখানকার চৈত্র অমাবস্যায় যে হোম হয় সেটাকে তুলে ধরবো বলেই আমি আপনাদের এই গোপাললাল ঠাকুর রোডে সিদ্ধেশ্বরী মন্দিরে এনেছি। তাই আর বলবো যে এইখানে আসবেন, এখানে সব রকম পুজো হয়, অনেক দেবতা বিরাজ করছে। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী।